জামেরো বনে ধানের খেতে আপন তানে আপনি মেতে নেচে 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 হলো সারা বাদল বাউল বাজায় 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 রে। Bye bye. Tata. Buttermilk খেয়ে নিবি মাস পর। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি, রুটি কুমড়ো ছিঁচকি আর দই আর ডিম সেদ্ধ, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট আমাদের জন্য। মিমলিকেও তাই দিলাম, মিমলিকে শুধু পরোটা করে দিলাম, রুটিটা একটু শীতে হয়ে যায় একটা টাইমের পর। তো যাই হোক, চলো এদিকে রান্নাঘরে সকালের পর্ব শেষ, এবার যাবো ঘরে, ঘরগুলো পরিষ্কার করে বসবো এডিটিংয়ে। তার আগে একটুখানি চা বা কফি কিছু খাওয়া। চলো সকালটাকে শুরু করি, আগে আগে দেখো, হোপফুলি ভালো লাগবে। এই এগ বয়লারটা এত হেল্পফুল, রোজ সকালে আমার কাজে লাগে, সবাই এটা কিনে দেখতে পারো, এত হেল্পফুল। এদিকে গ্যাসগুলো পুরো প্যাক থাকে টিফিনের জন্য, তখন এটাতে ডিমটা দিয়ে দিই, ফাটাফাট সেদ্ধ হয়ে যায়। এত ভালো খোসাগুলো ছাড়ানো হয়, মানে একদম স্মুথ করে। দেখো যদি কারোর বাড়িতে থাকে কখনো, মানে যদি কারোর বাড়িতে থাকে অবশ্যই তারাও আমাকে জানিও। আমার তো ভীষণ মানে যে 2-4টে টোকা মারলে সব ছোট ছোট, জানি না এটা এটারই কেরামতি নাকি। ন্যাচারালি গ্যাসে বয়েল করলে একটুখানি খড়খড়ে হয়ে, মানে একটুখানি মাংস নিয়ে উঠে আসে চামড়াগুলো, কিন্তু এটাতে বয়েল করলে দেখেছি একদম স্মুথ হয়ে বেরিয়ে আসে। যাই হোক, 11 এগ বয়লার, কোনো প্রমোশন না, জাস্ট নিজের ইউজ করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা দেখো কত উঁচুতে জল দেওয়া যায় এটা দিয়ে, এত ভাল লাগে। আর সকাল সকাল এই বাগানটায় এলে আলাদাই একটা রিফ্রেশমেন্ট, মনটা এত ভালো হয়ে যায়, এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় এখানটায়। মিমলিকে পাঠানোর তো একটা বড় ঝক্কি থাকে, সঙ্গে ব্রেকফাস্ট, সেটা করে যখন শরীর পুরো গরম হয়ে যায়, তারপরে এই বারান্দাটা এসে দাঁড়াতে খুব ভালো লাগে। জানি এটা ভুল, বাট স্টিল মনের শান্তিটাও তো কখনো কখনো দরকার হয়। আর এইটা হওয়াতে আমাকে আর সেনকে বলতেও হয় না জল দেওয়ার কথা। এডিটিং চলছে আর সকাল সকাল এখানে হলো এক কাণ্ড। আমার বিয়ের আংটিটা, বিয়ের মানে ফুলসজ্জায় অরিন্দম যেটা দিয়েছিল আমাকে, সেই আংটিটা ভেঙে গেল হঠাৎ করে। যাই হোক, ঠিক করে নেবো, ঠিক করাতে হবে, নতুন আসবে, বুঝেছ? গিফট নতুন আসবে, নতুন নতুন আসবে, ওই জন্য 14 বছর চললো আর কন্টিনিউ পড়েছি। কেমন দিয়েছি তাহলে ভাবো, কেমন আবার দেবে সেটা আমি ভাবছি। নতুন দেবে তো, কবে দেবে বলো? একটু আশাটা আমি কবে করতে পারি? দেখো একটি জিনিস দিয়েছিলে, সেটাও ভেঙে গেল, এবার তো গড়িয়ে দিতে হবে একটা কিছু বউকে নিয়ে। আর কি দিয়েছিলে বলো, আর কি দিয়েছো? ওই লকেটটা ছাড়া। লকেট আর একটা কি হারালে?
হারালাম তো আমার লকেটটা পরেছিলাম, যেটা পি লেখা লকেটটা। সেটা আমার ফেভারিট লকেট ছিল, ওটা চুরি হয়ে গেল অরিন্দম, হারাইনি আমি এয়ারপোর্ট থেকে। সেন বাবু, আমার মুখে অরিন্দম ভালো লাগে না, কমেন্টে কেউ একজন বলেছো শুনলাম। কি বলতে হবে? সেন বাবু, সেন বাবু কবে দেবে? একটু দাও না বলে, এমনি কোন সময় করে দিও। এবার ঘরগুলোকে ঠিকঠাক করে দিতে হবে, দিদি ঝাড় পোছ দেবে, ওই জন্য চলো আগে এটা সারি, তারপরে বাকি এডিট করে ব্লগ ছাড়বো। আর মা গেছে একটু সকাল সকাল হাঁটতে, টিভিটা এখানে পড়ে আছে, কি করে গোছাবো আমি এখানটা? এই হচ্ছে এখানের অবস্থা। এবার আঠা মাথা খুলে চলে গেছে। এইটার উপরে গোপাল রাখবি, তাহলে বসার জায়গা করবি বলছিলি যে। হয়ে গেছে মোটামুটি, ঘরটা গুছিয়ে নিলাম, দিকটা যতটা সম্ভব হলো সেরে ফেললাম। এবার করবো ব্রেকফাস্ট। সকাল সকাল শুরু হয়ে গেছে স্যারের তত্ত্বাবধানে। এইটা ফাইনাল ওয়াইয়ে। এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে অল্প করে বিজনেসটা নিয়ে ভাবনা শুরু করছি। শাড়ি রিস্টক হয়েছে 990 ওয়ালা যে শাড়িগুলো আসুক তোমাদেরকে দেখাবো, সেগুলো এসছে প্রচুর। চান্দেরি সিল্ক এসছে, আসছে আর কি অন দিকে। এদিকে মাছের ঝোল হচ্ছে, বাহ শাড়ির সাথে মাছের ঝোল কি কম্বিনেশন। আর আরেকটা জিনিস হয়েছে সকাল সকাল, ব্লগ করা হয়নি, দেখাই। চকচকা এই যে এইগুলো চলে এসছে আরবান ক্লাব থেকে। এটা কিন্তু গ্রানাইট নেই, এটা একটা শিট। পুজো স্পেশাল স্টক ঢুকে গেছে। জাস্ট দেখো, যারা যারা কাঞ্চিপুরমের জন্য খোঁজ করছিলে তাদের জন্য সুখবর, পুজো স্পেশাল স্টক আবার ঢুকে গেছে। এই হচ্ছে কাঞ্চিপুরম। প্রাইস যাচ্ছে, হ্যাভ টু চেক, 1 মিনিট, 2990। এই যাচ্ছে হচ্ছে প্রাইস 2990। এই যাচ্ছে হচ্ছে প্রাইস, এই যাচ্ছে হচ্ছে প্রাইস। প্রত্যেকটা কালেকশন জাস্ট ফাটাফাটি। দেখো একদম পিওর বক্স করা, পিওর মেটেরিয়াল আমি সেটা বলবো না, পিওর কাঞ্চিপুরম সেটা আমি বলবো না, কিন্তু একদম সেমি হলেও কারোর বোঝার ক্ষমতা নেই যে এটা সেমি। এই যাচ্ছে কোয়ালিটি, এইরকম প্যাকেজিংয়ে আসবে, ভীষণ সুন্দর প্রত্যেকটা কালেকশনস। জাস্ট দেখো, অসাধারণ। রান্না মোটামুটি সেরে এসেছি, মাছের ঝোল, ভেন্ডি আর ভাত। আর আমার কিনোয়া, কালকে সবাই কিনোয়াটা জানতে চেয়েছিলে কিভাবে করি। আমি একা খাই, আর আমার খাবারে সত্যি এত ফ্যাসিনেশন নেই, ওই জন্য আমি যা হোক একটা হলেই হয়। পেট ভরা নিয়ে কথা। এগুলো কেন বললাম এতগুলো কথা, সেটা হচ্ছে আমি যেটা করি এটা কিন্তু অ্যাকচুয়াল প্রসেস না। যেহেতু আমি একা খাই ওই জন্য আমি খেয়ে নিই, তোমরা দেখলেই বুঝতে পারবে সেটা। এই যে কিনোয়াটা নিয়ে নিলাম, এটাকে এখন 2-3 মিনিট ভিজিয়ে রাখবো জলে, তারপরে জলটা ছেঁকে আরো ভালো করে ধুয়ে চাপিয়ে দেবো। 4-5টা সিটি হবে, একটু বেশ গলা গলা মানে ভাতের মতন হবে আর কি, ভাত তো হয় না ওই আর কি। তারপর ওটাকে খেয়ে নেবো জলটা ছেড়ে। আমি এইভাবে করি, তোমরা এইভাবে নাও করতে পারো। তোমরা অন্য মানে ভাত যেভাবে বানাই হাঁড়িতে প্রপার সেভাবে বানাতে পারো, সেটাও একটা প্রসেস। এখন আমাদের ফলাহারের সময়। এই হচ্ছে কিনোয়া, যদি এরকম খেতে চাও তাহলে ওরকম ভাবে বানাতে পারো। এই হচ্ছে কমপ্লিট, যদি এরকম খেতে চাও তাহলে ওরকম করে বানাতে পারো। দেখো আর দেবো, বসে পড়েছি খেতে এখন সবাই মিলে। আচ্ছা একটু ভালো আছে নি, পড়াশুনো আজকাল ট্যাবে বুঝো। এই যে শুরু হয়েছে কি ফ্রেশ হয়ে যায় না। অন্যদিন যেমন একটু মাথার মধ্যে একটা চাপ ধরা, বুকের মধ্যে যে ব্যথাটা, সেটা কোনোটাই। কি কাজ করলো মিরাকেলে? মাথাটা ঘষলাম, আমার মনে হয় গুজলো। হ্যাঁ, মাথা বললো না, মাথাটা শ্যাম্পু দিয়ে হালকা হয়ে যাবে। মাথাটা ভার ভার লাগছে। আমারও সেটাই মনে হয়।
রেডি হয়ে গেছি আমি আর মা বেরোবো বলে ইজিটা করানোর জন্য সন্ধ্যে দিয়ে দিলাম। আর আজকে শাড়ির পর শাড়ি ঢুকেই যাচ্ছে। এদিকে ব্যবসার নামও নিশানা করতে পারছি না, আর এদিকে ভেবে তো আজকে তো লাইভ হবে না, ওকে বিয়ের জন্য বলি। এক দুটো পিস তোমাদেরকে দেখা, এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং। এই যে 990-এর, যারা যারা বলেছিল রিস্টক করার জন্য রিস্টক হয়ে গেছে, অবশ্যই করে কন্ট্যাক্ট করো। প্রচুর কালার অপশনস এসছে, ফাটাফাট বুক করতে পারো। বুকিং নাম্বার যাচ্ছে 8197301370, এটা যাচ্ছে অনলি ফর নিকেতনী বুটিক প্রোডাক্ট বুক। আর আরও 2-3টে এসছে, চাঁদেরই এসছে খুব সুন্দর সুন্দর। একটা দেখাই তোমাদেরকে, এই যে এবছরের ট্রেন্ডিং কালার কি পার্পল নাকি, সব পার্পলের প্রতি ক্রেজ। এই যে ভীষণ সুন্দর এই শাড়িগুলো, এত সফট, এত সোভার লাগে দেখতে। এই যে এই শাড়িগুলো এসছে, এগুলো চান্দেরি। আর একটা লিনেন বাটিক এসছে, ওটা পরের ব্লগে কখনো দেখাবো। ওকে, দেন ইউ জাস্ট বুক আ স্লট ফর টুমরো। সাইজা গুজা বইলোরাই এলোগনি বিয়ানে, ভালোই হয়েছে। মাও এমনি বলছিল যে আজকে দেখাতে যেতে চায় না, একদিন অবজার্ভ করে নিতে। হ্যাঁ ওই আর কি বললে না যে আজকে না হয় ভালোই হয়েছে, অবজার্ভ করে নেবে আজকের দিনটা আর কি। বাট স্টিল আমার মনে হয় একবার করে নেওয়াটা দরকার। যাই হোক, আজকে তো এমনি হচ্ছে না, কালকে হবে, তখন দেখা যাবে। আজকে মাকে নিয়ে একটু হাঁটতে বেরোচ্ছি, আমার আকাশের তলায় যেতে ইচ্ছে করছে নাকি গো। তাহলে ওই নিচটাতে একটু হাঁটবো। এই যে খাবার দিয়ে এসছি টেবিলে, খেয়ে দুধ চকোস খেয়ে হাফ এন আওয়ার খেলে সোজা ঘরে ঢুকবে, মনে থাকবে। একটু রিক্সা দেখে হাঁটিয়ে পরের আমার অফিস চলছে, আমারও ভালো লাগছিল না ঘরে বসে থাকতে, ওই জন্য দুজনে মিলে এখন একটু বেরোচ্ছি। একা শুধু চটকাই একা না, আমরা মানে একটা ঘুরতে গেছিলে, গেম খেলতে কার সাথে? আমি আর টিয়ানা, খালি আমরা। আচ্ছা, খেলো। এক্সাম ডান? বাকিদের তো কাল থেকে এক্সাম, ওই জন্য কেউ নামেনি। কি বলছো? না এটা শ্রীষা। ভালোই লাগছে সন্ধ্যাবেলাটা, রেডি হয়ে গেছিলাম না দুজনে মিলে, দুজনে ঘরে বসে থাকতেও ভালো লাগছিল না, ওই জন্য বেরিয়ে পড়লাম। এইখানটা একটু হাঁটবো, নিয়ে বেরিয়ে বাড়ি চলে যাবো। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এই দোকানটা এলো, বলছে একটু কিছু দেখবে। আমি পেছনেই আছি, চিন্তার কিছু নেই। এই যে আমাদের ফ্ল্যাট, আর এই হচ্ছে দোকান। ভালো একটু হাঁটলে ভালোও লাগবে, ওই জন্য নিয়েও এলাম। দেখা যাক কি পছন্দ করে। শশা নিতে হবে গো, শশা নিয়ে দাঁড়া। হ্যাঁ শশা নিয়ে না এ পাতাটা। চলুন, বাড়ি যেতে মন করছে না। এই যে টুকটাক কিছু কেনাকাটি হলো, ছেড়ে দিয়েছিলাম, যেটা যেটা মন চাই কেনো, নিজের মতন করে বাজার করেছে। আর হ্যাঁ, এখানে একটুখানি গাডার কিনবে বলছে, দেখি। গাডার শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, চলো ঢোকো। পারবে দেখো, ধরবো বাবা না। এখানে ফুল নিয়ে নি দেখে। শাশুড়ি আর বৌমাতে বেরিয়েছে এখন কোথায় জানি না। মিমলিও এসে একটু আধ ঘন্টার জন্য খেলতে গেল, বললো 8টার সময় চলে আসবো। আর আমি তার মাঝে চান টান করলাম। বাট আজকে 7:30 অবধি অফিস করেছি, 9টা থেকে। প্রচুর কাজের চাপ, একজন ছুটিতে, ওই জন্য একটু বেশি চাপ পড়ে গিয়েছিল। যাই হোক, এইটার যে কাজ, সেই কাজটার জন্য আজকে আসবে আবার 9টার সময়। ইলেকট্রিশিয়ান যে আছে সেও আসবে, কার্পেন্টার যে আছে সেও আসবে। এসে আমরা একটা নতুন ছবিটা এখন দেখাবো না, ছবিটা রেডি করেছি কালকে। চ্যাট জিপিটি ভাই কোন লেভেলের! আমি জাস্ট এখানকার আমরা যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটা নিয়ে আমি চ্যাট জিপিটিতে দিয়ে জাস্ট বললাম যে কি লাইটের অপশান এটাতে হতে পারে।
প্রথমে তো স্টোরি নামিয়ে দিল, তারপর বললাম যে গিভ মি এ স্যাম্পল হ্যাঁ অফ দ্য ফটো। পম্পিকে পাঠিয়েছি, পম্পির প্রথম মেসেজটা হচ্ছে ওয়াও কে বানালো। চ্যাট জিপিটি অন্য লেভেলের কিন্তু হেল্প করছে। যাই হোক, বাইরেটা দেখলাম হেভি মেঘ করছে, জানি না বৃষ্টি নামবে কিনা, বাট আবার নামলে আবার ঠান্ডা পড়বে। এখন ওই গেটে যাবে ফুল কিনতে। ওগো তুমি এখন সবে আজকে একটু ভালো লাগছে তোমার, আগের মতো না নেই তুমি, চলো এখন বাড়ি। কাল থেকে মনে হচ্ছিল নিচে গিয়ে একটু হাঁটবো, ভেবেছিলাম যাবো তো, আসার পথে চন্দ্রমন্দির আমি দেখা আসি তারপরে দেখা। চলো, মাথায় হাত পড়ে গেছে নাকি রে? না না, হয়ে গেছে অলমোস্ট, লাস্ট কোয়েশ্চেন বাকি আছে। 9:26 কালকে এক্সাম, অল দ্য বেস্ট। ওকে এক্সাম সেই স্কুল থেকে কিছু পাঠিয়েছিল, আই নাও শুধু সোশ্যাল। ইয়েস, বেশি এক্সপেকটেশন রাখতে নেই। এইবার গিয়ে পুরোটা নিয়ে এসে দাও। দেখো কাণ্ড, ওরে ভালো হবে কালকে পরীক্ষা মনে হচ্ছে, দেখছি নাকি, কি মনে হচ্ছে তোর, কি মনে হচ্ছে? দিয়ে দে তাড়াতাড়ি দিয়ে দে। কালকে দিবি? কখন কালকে দিবি? সকালবেলায়। এখন দাও চুপচাপ। পারছি না, আর কিছু ডিট করলে মাথায় ঢুকে বেরিয়ে যাবে, আর বাকিগুলো ওটার সাথে বেরিয়ে যাবে। তোকে একটা ফর্মুলা শেখাই, আজকালকার যুগে চলতে গেলে মাল্টিটাস্কার হতে হবে। কি করতে হবে? একটা নিজেকে স্পিড আপ করার একটা ফর্মুলা বলছি। যখনই কোনো কাজ করবি, আমি করতাম ছোট, হ্যাঁ মনে মনে 5 গুনবি আর ট্রাই করবি ওই 5-এর মধ্যে কাজটাকে, কিন্তু কোনো লাভ হয়নি, কই মাঝে মাঝে ওই 5-এর মধ্যে চেষ্টা করবি, টার্গেট রাখবি ওই কাজটাকে কমপ্লিট করার। যদি 6 হয়ে গেল, কোনোদিন 7 হয়ে গেল, চেষ্টা করবি নেক্সট টাইম আরো ফটাফট। তাতে কি হবে বল, নিজেও দেখবি কাজটা করতে এনার্জি পাবি, এটা 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 ওটা ওটা করতে করতে কাজ হয়ে যাবে। ও আবারে হয়েছে, ওই দাদু দিদুন আছে এখানে করানো। অল দি বেস্ট। মাথা ঠান্ডা রেখে ভেবে অনেক জিনিস এমনি একটু আউটসাইড দিয়ে ভাববি, পেয়ে যাবে আনসার যদি না পারিস। আর আগে নিজেরটা লিখবি, তারপরে গল্প করবি। ছুটি কোথায় হবে? টাটা। নর্মাল টাইম, মাস্ক পরে নিবি। গুড আফটারনুন সেন্সেশন ফ্যামিলি। গুড আফটারনুন বলছি তো, এখন বাজছে হচ্ছে 2টো। এতক্ষণে ব্লগ মনে হচ্ছে আজকে শুরু হলো, বাট কালকের যা যা পার্ট তুলেছি আগে সেগুলো একটু দেখে নাও, তারপরে আজকের পার্ট থেকে আসছি। কালকের ব্লগটা পোস্ট হওয়ার পরে অনেকেই কমেন্ট করেছো যে বাংলাদেশের খবর নিয়ে। খুব সত্যি কথা বলতে আমাদের এখন যা চলছে একটার পর একটা, খুব সত্যি কথা খবর মানে ওই সমস্ত দেখাই হয়নি। তাও তোমাদের কমেন্টগুলো পড়ে তারপরে একটু দেখলাম ফেসবুকে, তারপর আমাদের বাংলাদেশের কিছু যাদের সঙ্গে এখন আমি কন্ট্যাক্টে আছি তারাও পাঠিয়েছে, সেখান থেকে দেখলাম খুবই মর্মান্তিক ঘটনা। যে এতগুলো বাচ্চা, মানে একটা ভিডিওতে দেখলাম তো হাফ টিফিন পড়ে আছে, হাফ স্কুল ব্যাগ পড়ে আছে। যাই হোক, এগুলো বলে হার্টফুল কন্ডোলেন্স। জানি না মানে যাদের পরিবারের সঙ্গে হয়েছে তারা যে কীভাবে এগুলোতে জোজে, ঠাকুরের কাছে কামনা করি যে তাদের অনেক শক্তি দিক এই সমস্ত ব্যাপারগুলোকে মোকাবিলা করার। বাট বলাটা খুবই সহজ, ফেস করাটা খুবই কঠিন। এনিওয়ে চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকে তো এটা এরকমই পড়ে আছে, এখনও সেরকম কিছু হয়নি। তো এখন খাওয়া দাওয়া করবো। বাইরে পুরো মেঘ করে আছে, বৃষ্টি হবে হবে করছে কিন্তু হচ্ছে না, এখনো ভিজে নেই। যাই হোক, হ্যাঁ এই যে
আমার ফেভারিট শুক্তানি। আর আজকে মা অনেকটা ভালো আছে, হুম, আর তাই জিজ্ঞাসা করছিলাম টেস্টটা করাতে যাবে কিনা। আমি বলে দিয়েছি তো, হলো না যেরকম দেখলে। আজকে যাওয়ার কথা আছে, প্ল্যান আছে, মানে ওনারা আজকে ডেট দিয়েছেন, তো দেখি বিকেলে নিয়ে যাবো বলছি। চল করে আসি, এটাই বা কেন বাকি থাকে। শুক্তো হলে আর কিছু লাগে না, এই দিয়ে পুরো ভাত দিয়ে ভাত দেবো। হুম, আর কিছু বানাবো, ডিমটা খাও না? না খেয়ে নাও। বেশ, মনে থাকে? হুম, দেখছি, ভিডিওটা করবো, ক্যামেরাটা দাও। বাবারে কি এনেছো? কি সব বই পড়তে কেমন হলো ইঞ্জিনি? তো বেশ খালি আছে। পায়ের এটা কই? হ্যাঁ, পাটা কই? আপনার কেমন হলো? শর্ট কোশ্চেন না বড় কোশ্চেন? সবই ছিল, বড় কোশ্চেন ছিল না? ছিল সবই ছিল। পুরো লিখেছিস? রেডি? কেমন হচ্ছে এক্সাম? 20 আবার অনেকগুলো ছেড়েছিস। কততে 20 আবার? 20 আবার আনসার করেছিস? 20 above পাবো। সেই বল, কত আসবে তা? 21, না 20.5? কটা ছেড়েছিস? একটা ছেড়েছিলাম, যে ডেটাতে হাফ মার্ক যাবে নিয়ে ম্যাপ পয়েন্টিং এ দুটো ভুল গেছে, তারপরে আর এমসিকিউতে একটা ভুল গেছে, কিন্তু লং আনসার কোশ্চেনে একদম ভালো করে লিখেছি। 3.5 পয়েন্ট পয়েন্ট করে লিখেছো? ভুলবার এই ঘরে ওই ঘরে ওর ঘরে চাপিয়ে দাও নি তো? ঠিক আছে, এগুলো বইগুলো এই যে এগুলো গোছাও গোছাও। ম্যাম কখন থেকে পড়তে যেতে বললো? আজকেও 6টায় পড়াবে? আগের পরে পড়াবে না? হয়ে গেছে ইংলিশ কোর্স? আরে যাচ্ছি রে, চলো। এখন মাকে নিয়ে বেরোচ্ছি, আমি আমার যাচ্ছি ইইজি টেস্টটা করতে। মামা ব্যাগগুলো গুছিয়ে নাও, ব্যাগগুলো। কল চলছে বাবার। মামা বাবা কল চলছে, তাড়াতাড়ি কর। যাই হোক চলো, এখন ইইজি টেস্টটা করিয়ে নিই। যদিও কালকে থেকে অনেক বেটার আছে, অনেক ভালো আছে, হাঁটা চলা করছে, ঘোরাঘুরি করছে, ঝিমঝুমুনিটা নেই, তারপর যেটা ঝিমিয়েছিল খাটের মধ্যে সেটাও নেই, কিন্তু তাও এই কিন্তু তাও কি বলে, টেস্টটা করিয়ে নিই একবার, দেখি যদি কিছু জানা। পৌঁছে গেছি। আজকে আমি আর মায়ে এলাম, অরিন্দমের কল চলছে, ওই জন্য অরিন্দম আসতে পারলো না। আর এই হচ্ছে কি বলে, মেডি নিউরো স্পেশালিটি ক্লিনিক। আগের দিনও তোমাদেরকে জানিয়েছিলাম, এই যে মেডি নিউরো স্পেশালিটি ক্লিনিক। যাই হোক চলো দেখি, আজকে ইজি টেস্টটা করিয়ে নিই। 1 ঘন্টা আগে ঢুকিয়েছে, এখনো ব্যবহার জানি না কী করছে, কে জানে কীরকম টেস্ট, তাই বা কী জানি। আসুন বসুন, হাসছে, আটা লাগিয়ে দিয়েছে মাথায় নিয়ে, এখনো না হাসি পাচ্ছে। হয়ে গেল দেখানো। কালকে থেকে বেটার ফিল করা যেটা রিজন হচ্ছে, ইনি একটা ওষুধ দিয়েছিল দুটো, সেই ওষুধ দুটো মেবি কাজ করেছে, তার জন্য কালকে একটু বেটার ফিল করেছে, আর আজকে অনেকটাই বেটার আছে। যাই হোক, ইইজি রিপোর্টেও কিছু বেরোয়নি, তো উনি বললেন এখন 10 দিন অবজার্ভ করতে, তারপরে ওষুধটা বন্ধ করে কয়েকদিন অবজার্ভ করবে, যদি দেখে ওষুধ বন্ধ করার পর বেটার হয়ে গেছে তাহলে জানবে ঠিক হয়ে গেছে বডি আর কি। ধরবো চাঙ্গা আজকে, ওই যে ওষুধ দুটো দিয়েছে না, ওই দুটো কাজ করেছে। বেরিয়ে গেলাম, এই যে ফুল ট্রাফিক হবে এখন।
ফ্ল্যাটটা কেমন সান্নাটা হয়ে গেছে এখন। আগে ওই সময় এখানটা একদম ভরপুর লোকজন থাকতো, এত ভালো লাগতো নামতে। এখন দেখো খা খা করছে, যদিও 8টা বাজতে যায় তাহলেও থাকতো। মাথায় হাত দিলে কেমন লাগছে যেন, আঠায় আঠায় ভর্তি। কি করলো? ওই তো একটু একটু চুল নিয়ে আঠা দিয়ে কি দিয়ে ক্লিপ না, ওটা ওই যে জ্যাকের মতো দেখলাম তো কতগুলো দড়ি সুতো নিয়ে রাখলো, নিয়ে তারপরে ওই মেশিন চালিয়ে দিয়েছে ওই দিকে। তারপরে বড় লাইট দিয়েছে চোখের সামনে, চোখ বন্ধ করো, তারপর স্পার্ক। আচ্ছা লাগছে আমজাদ খানের মতন, চুল দুটো সাইড দিয়ে উঠে গেছে এইখানটা, মাথার সামনে, কপালের ওখানটা, ছেলেদের সেইখানটা উঠে। পেয়েছি জোরে খিদে, তোমারও? চলো মুড়ি চিড়ে কিছু একটু খায়গা, তারপর আজকে শোকে रहेगा, কাল থেকে আমার কাজে যাবে। হ্যাঁ কিরকম লাগছে তোমার চুলটা? যা খুশি করেছে আঠা দিয়ে দিয়ে পুরো চুলটা। রাত্রে ঘষতে পারলেই ভালো, কিন্তু রাত্রে ঘষলে আমার ঠান্ডা লেগে যাবে, সকালে ঘষতে হবে। ওখানটা নেই, এইখানটাতে কিরকম লাগছে? বললাম না আমজাদ খানের মতন লাগছে। এই যে এইখানটা উঠে গেছে স্পার্ক। কি বলবি? কিছু আর কিছু পাওয়া যায় এদিক, কিছু নেই। ঠিক আছে, আজকে একটু ঠিকই আছে, ঠিকই আছে। বলো 10 দিন এখন দেখুন, অবজার্ভ করুন, তারপর যদি আবার হয় নিয়ে আসবেন। মিমলির কালকে আছে ইংলিশ পরীক্ষা, সেই জন্য আমাদের চাপটা কম, টিউশনেই মোটামুটি সব হয়ে যায়, ওই জন্য আমরা একটু চা বানিয়ে খাচ্ছি। আর রাত্রেবেলায় ম্যাডাম গ্রিল খাবে বলছে, ওই এই গ্রিলগুলো বলে দিয়েছি। কি কি এনে দেবো? পয়সা দে। এটা কার? ওরে বাপ, ওটা তোমার। করেছিস এই যে মুড়ি? দুধ, আজকে দুধ চা। মুড়ি বানিয়েছিস? ছেলে বৌমা লেগে গেছে শাশুড়ি মৌমার মধ্যে ঝগড়া। কে পার্টি? এ বলছে আমি দেবো, ও বলছে আমি দেবো। ফাইনাল হলো অরিন্দম সেন দেবে। অরিন্দম সেন তো আজকে দিয়ে দিল। অনুর সাথেও কথা হলো এক্ষুনি, ও এটাই বলছে যে নিউরোর যদি কোনো রকম কোনো সমস্যা হতো, ওরা তো এগুলোকে এপিসোড হিসেবে বলে, তো আমিও সেই হিসেবেই বলছি যে এই যে এপিসোডটা হয়েছে সুগার বা নিউরোর যদি হতো, এই এপিসোডগুলো একবার হয়ে থেমে যেত না, বারবার হতো, মানে একবারের বেশি হতো। গেস এখনও সবাই গেস করছে, মানে অ্যাকচুয়াল রেজাল্টটা যেহেতু পাওয়া গেল না, সেহেতু এখানে এখন চলছে গল্প, সবার বাড়িতে রোগ। জেঠিমা এখন ঠিক আছে নাকি রে? আচ্ছা হ্যাঁ, আছে বড়, সেইটাকে প্রথমে ঢুকিয়ে না সেলাই করার মতন এমনি 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 করে ভিতরে। আজকে মায়ের ইচ্ছা হচ্ছে ঝাল ঝাল করে একটু এরকম করে একটু আলুর ভাজা খাবো। জানি না কেমন হলো, বানালাম রাত্রের ডিনারে। একটু টমেটো, একটু লঙ্কা, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু গোলমরিচ, নুন, হলুদ, টেস্ট মারি। কিছু লাগবে? ঘুরতে পারছে 9:30, খাওয়া দাওয়া হয়ে গেছে নাতনি আর ঠাম্মির। এবার একটুখানি লাস্ট মোমেন্ট রিভিশন দেখি কতটা কি প্রিপেয়ার হয়েছে। এই যে শুয়ে পড়েছে আবার, কোমরটা সোজা করে পড়তে পারিস না রে। আর বিছানাটাকে কি করেছে দেখো। এই যে এই কদিনের জন্য আমাদের দুজনের মা মেয়ের সংসার ছিল এটা, কাল থেকে আমরা আবার ওই ঘরে ব্যাক টু প্রাইভেলিয়ান নাকি রে? এই ঘরে শুবি না করে যাবি? এই কেমন ড্রামা করতে পারে। আচ্ছা স্টার্ট। এই দুদিনের জন্য দুধ আনতে বলেছিল, বাট ফেরার সময় আর দুধ পেলাম না, ওই জন্য লাস্ট মোমেন্টে 11টা 22